আল্লাহ রাব্বে কারীমের পেয়ারা হাবিব বলেন কিয়ামতের মাঠে তোমাকেও সেই ব্যাপারে প্রশ্ন করা হবে। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত যখন মদের ব্যাপারে, নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা এই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করার আগে আল্লাহ তাআলা তিনটা পর্যায় অবলম্বন করেছেন। কয়টা? তিনটা। আল্লাহ তাআলা দেখেন ইসলামের কথাগুলো, আল্লাহর এই বিধানগুলো কত বৈজ্ঞানিক। আজকে সমাজে কোনো মানুষ এডিক্টেড হয়ে গেলে, নেশাগ্রস্ত হয়ে গেলে তাকে রিহাবে পাঠাতে হয়, কয়েক মাস রাখতে হয়, তাও এসে আবার শুরু করে দেয়। এরকম আছে না? নাই? আছে না? আল্লাহ রাব্বে কারীম এটা জানতেন যে নেশা হয়ে গেলে এটা এত সহজে ছাড়া যায় না। এই কারণে আল্লাহ তাআলা তিন ধাপে, কয় ধাপে? তিন ধাপে নেশা জাতীয় জিনিসকে হারাম করে দিয়েছেন। প্রথমে বলছেন এগুলো শয়তানের, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা বড় খারাপ কাজ। এরপরে আল্লাহ প্রথমে বলছেন তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যায় না। তার মানে কি বোঝা গেল? নামাজের বাইরে খাওয়ান যায়। তো এই আয়াত নাজিল হওয়ার পরে নামাজের ভিতরে, এটা প্রেক্ষাপট লম্বা আছে, নামাজের বাইরে নেশা চলতো, মাদকদ্রব্য সেবন চলতো, কিন্তু নামাজের ভিতরে চলতো না। এরপরে আল্লাহ রাব্বে কারীম বলছেন এটা পাপ। ফাইনালি যখন আল্লাহ রাব্বে কারীম এই আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ রাব্বে কারীম যখন এই আয়াত নাজিল করে বললেন নেশা করা, নেশাগ্রস্ত হওয়া, মদ খাওয়া, নেশা জাতীয় দ্রব্য সেবন করা হচ্ছে হারাম, শয়তানের কাজ। সাহাবায়ে কেরামগণেরা তখনও মদ খাওয়া হারাম হয় নাই, তখনও নেশা করা হারাম করা হয় নাই। কারো ঘরের কলসির মধ্যে নেশা জাতীয় দ্রব্য ছিল, শরাব ছিল। কারো বাসার মধ্যে, পাত্রের মধ্যে নেশা জাতীয় দ্রব্য ছিল। সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর হাবিবের দরবার থেকে আয়াত নাজিল হওয়ার পরে গ্রামের ভিতরে চলা শুরু করে দিলেন, ঘোষণা দিলেন, শুনছো নাকি আমার আল্লাহ তো নেশা জাতীয় দ্রব্যকে হারাম করে দিয়েছেন। যেই মুহূর্তে আয়াতখানা নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণেরা মদের কলসিগুলোকে মাঠের মধ্যে এনে ভেঙ্গে ফেলে ফেলে যার ঘরে যেইভাবে মাদক দ্রব্যগুলো ছিল সবগুলো মাদক দ্রব্যগুলো ফেলে দিয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে বলছেন, যেই আল্লাহ রাব্বে কারীম এটা হারাম করে দিয়ে আমাদেরকে বলছেন এটা শয়তানের কাজ, আজ থেকে আর কোনোদিন নেশা জাতীয় দ্রব্য চলতে পারবে না। বলতে দেরি হয়েছে, সাথে সাথে সাহাবায়ে কেরামগণ এটা আমল করে দিয়েছেন। আর আমাদেরকে এটা হারাম বললে, এটা কোরআন খুললে দেখাইলেও পাবলিক মানব না। এইরকম গুমরাহ মনের লোক আমাদের সমাজে আছে না নাই? এ আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে নাও, যারা নেশাগ্রস্ত তোমরা শুনে নাও, তাদেরকে আমার আল্লাহ রাব্বে কারীম কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল? নবী গো, তিনাতুল খাবাল এই জিনিসটা কি? আমার নবী বলেন, রে আমার উম্মতেরা শোনো, জাহান্নাম এর যতগুলো ইমারত হবে, জাহান্নামীদের মধ্যে স্তর থাকবে। দিন শেষে যখন পাহাড়ের উপরে উঠে যাবে, সেখান থেকে ফেরেশতা আবার তাকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দেবে। জাহান্নামের ভিতরে একটা পাহাড় আছে, তার নাম, পাহাড়ের নাম হলো সাউদ পাহাড়। সারা দিন পর্যন্ত জাহান্নামীরা
ওই পাহাড়ের উপরে ওঠার জন্য, নিচে জাহান্নামের আগুন থেকে নিস্তার পাওয়ার জন্য ওই পাহাড়ে ওঠার জন্য একটুখানি চেষ্টা করবে, সারা দিন কষ্ট করে। যেই মাত্র পাহাড়ের উপরে উঠবে, ফেরেশতা ওইখান থেকে লাথি দিয়ে তাকে আবার আগুনের মধ্যে ফেলে দিবে। কিছু জাহান্নামী এরকম আছে, জাহান্নামের ভিতরে তার জন্য আবার আলাদা কয়েদখানা থাকবে। কয়েদখানার ভিতরে ঢুকায়া তাকে পুরানো হবে। কিন্তু ওই আগুনে পুরার পরে কোনো মানুষ মারা যাবে? কথা বলেন না। আগুনের মধ্যে হাজার হাজার বছর পুরানো হবে, কিন্তু কোনো মানুষ মারা যাবে? এই জ্বলন্ত দেহ থেকে রক্ত এবং পুঁজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। জাহান্নামীদেরকে কাঁটাদার খাদ্য খাওয়ানো হবে। জাহান্নামীদেরকে বিভিন্ন অগ্নি আগুনের মতো উত্তপ্ত গরম জিনিসগুলো জাহান্নামীদেরকে পান করানো হবে। জাহান্নামীরা হাউ মাউ করে চিৎকার করতে করতে বলবে, আল্লাহ গো, খিদার যন্ত্রণায় পাগল হয়ে গেলাম, একটুখানি খাবার দাও। আমার আল্লাহ রাব্বে কারীম কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা যখন খাবার চাইবে, এই খাবার চাওয়ার পরে তাদেরকে যাকুম নামক এক ধরনের কাঁটাদার খাবার আল্লাহ রাব্বে কারীম দিবেন। এই খাবারটা জাহান্নামীদের গলার ভিতরে খিদার যন্ত্রণায় এই কাঁটাদার খাদ্যটা পায়ে যখন খাওয়া শুরু করে দিবে, খাওয়া চিবায়া যেই মুহূর্তে কণ্ঠনালী থেকে ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করবে, সাথে সাথে ওইটা গলায় আটকায়া যাবে। জাহান্নামীরা তৃষ্ণার্ত হয়ে বলবে, মালিক, তৃষ্ণায় আমার পেট পুড়ে যায়, কলিজা শুকাইতে শুকাইতে কয়লা হয়ে গেছে গো মালিক, একটা আবার আমাকে একটু পানি দাও। আমার আল্লাহ রাব্বে কারীম জাহান্নামীদেরকে ওই জাহান্নামীদের প্রস্রাব, ওই জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, ওইগুলো ফেরেশতাদেরকে দিয়ে তাকে পান করাবেন। কোন জাহান্নামী যখন ওই উত্তপ্ত পানীয়টা পান করবে, মুখ দিয়ে দিবে, আর তার পায়খানার রাস্তা দিয়ে তার নাড়ি বুড়িগুলো পর্যন্ত জলে পুড়ে ছাই হয়ে বের হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এডিক্টেড মানুষ যারা, নেশাগ্রস্ত মানুষ যারা, তাদেরকে কি খাওয়ানো হবে? ওই তিনাতুল খাবালটা কি? নবী বলেন, রে আমার সাহাবীরা শোনো, তিনাতুল খাবাল হলো ওই জাহান্নামের বহু বিল্ডিং হবে, বহু ইমারত হবে, সকলের উপরে জাহান্নাম যেটা হবে, যেই কামরা হবে, সেখান থেকে শুরু করে বিশাল বড় বড় ইমারত থেকে জাহান্নামীদেরকে যে পোড়ানো হবে, তার গায়ের থেকে গাম পড়তে থাকবে, তার গায়ের থেকে রক্ত ঝরতে থাকবে, তার গায়ের থেকে পুঁজগুলো ঝরতে থাকবে। এই জাহান্নামীদেরকে, জাহান্নামীদের প্রস্রাব এবং পায়খানা, মল মূত্রগুলো এগুলো যখন একটা নালা হয়ে এগুলো নিচে নামতে থাকবে, এটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। কেউ কেউ বলেছেন এটা নাহারে খাবাল। এই নালার মধ্যে জাহান্নামীদের এই রক্ত পুঁজগুলো বেয়ে বেয়ে যাবে। এই দুনিয়ায় যে সকল মানুষেরা ইয়াবা সেবন করছে, এই দুনিয়ায় যে সকল মানুষরা গাঁজা সেবন করছে, এই দুনিয়ায় যে সকল মানুষরা মদ পান করছে, এই দুনিয়ায় যে সকল মানুষরা হেরোইন পান করছে, ফেন্সিডিল পান করছে, পিথেডিন নামক নেশা জাতীয় ইনজেকশন নিছে, আমার আল্লাহ রব্বে কারীম ওই সমস্ত নেশাখোরদেরকে ওই নাহরে খাবাল থেকে তাদেরকে জাহান্নামীদের এই বর্জ্য পদার্থগুলো তাদেরকে পান করাইয়া তাদেরকে শাস্তি দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, আজকাল আমাদের ইয়াং জেনারেশন যারা
এরা একটা মারাত্মক একটা সিচুয়েশনের দিকে ঢুকে যাচ্ছে। এই শহরের অলি গলি এমন কোনো গলি নাই যেই গলিতে ইয়াবা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো গলি নাই যেই গলিতে ইয়াবা চলে না। সামান্য রিক্সা ড্রাইভার তিনিও সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার পরে গাঁজা সেবন করে। এরকম আছে না নাই? অন্ধকার গলির দিক দিয়ে রাত্রিবেলা হাঁটা যায় না গাঁজার গন্ধে। চিপা গলিগুলোতে ইয়াবা ব্যবসায়ী যারা ট্যাবলেটের মতো নিয়ে নিয়ে ঘুরে আর ধনীর দলালদেরকে খুঁজে। এক একটা ট্যাবলেটের দাম 250-300 টাকা। একজন ইয়াবাখুরের দৈনিক 4 থেকে 5টা ইয়াবা লাগে, 5টা বড়ি লাগে, যেগুলো আমি পত্রিকায় দেখলাম আর কি। এখন একটা জাম যদি আমরা মিনিমাম ধরি 300 টাকা, তাহলে দিনে যদি তার 4টা লাগে তাহলে তার কত টাকা ব্যয় হয়? 1200 টাকা। বলেন একটা বেকার ছেলে সে কি দৈনিক 1200 টাকা ইনকাম করে? যখনই তার এই নেশার টাকা সংগ্রহ করতে যায় সে হিমশিম খাবে, তখনই মানুষের পেটের ভিতর ছুরি ঢুকাবে, তখনই ছিনতাই করবে, তখনই ডাকাতি করবে, তখনই মানুষের বাসায় আড়ালে ঢুকে মানুষের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করবে। প্যারে হাজিরিন, আমরা খালি ইয়াবাটাকে একটা নেশা মনে করি। এটা শুধু একটা নেশা না, এটা একটা বড় বিজনেস, এটা বিশাল বড় একটা বিজনেস। আপনাদের সতর্কতার জন্য বলছি, এই যে সিন্ডিকেটটা আছে যারা এই ব্যবসাগুলো করে থাকেন, এরা প্রথমেই এলাকার যত ধনী ধনী সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা আছে এদেরকে টার্গেট করে। কারণ হলে এই ব্যবসাটা যদি তার চাঙ্গা করতে হয় তাহলে সম্পদশালী ধনী লোকদের দরকার। যারা গরিব অসহায় এদেরকে এই নেশাটা আসক্ত করে লাভ হয় না, কারণ তার কাছে টাকা নাই, সে চাইলেও কিনতে পারে না। আর ধনীর ছেলে যারা আছে, যাদের পারিবারিক অবস্থা ভালো, তাদেরকে প্রথমে ফ্রিতে দিয়ে এই ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলোকে এডিক্টেড করায়। মানে কি? কাস্টমার সংগ্রহ করলো, কাস্টমার সংগ্রহ করে যখন একসময় ভালো লাগা হয়ে গেল, তখন তো এই ছেলে যায়া কখনো বাবার পকেট মারতেছে, কখন মায়ের গহনা বিক্রি করে দিতেছে। এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই? এই ইয়াবার কারণে, এই নেশার কারণে, হিরোইনের কারণে কত কত মায়ের স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত হয়েছে। ছেলে একটা মাত্র ছেলে, আশা করে পড়াশোনা করাবে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, কিন্তু দেখা যায় কোথায় থেকে কোন অ্যাঙ্গেলে সেই আবার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখন এই ছেলে পড়াশোনা করবে কি আর মা বাবার স্বপ্ন পূরণ করবে কি, এই ছেলেকে নিয়ে সবসময় একটা আতঙ্ক, ছেলে কখন কি করে বসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের উচিত হচ্ছে আমাদের এই ছেলে ফেলেগুলো কার সাথে মিশতেছে, কাদের সাথে যাচ্ছে, এগুলো আমাদেরকে তদারকিতে রাখার দরকার, নজরদারিতে রাখা দরকার। আর এখন তো মিশা যায় না, এখন অনলাইনেও নাকি আবার নেশা ডেলিভারি করা হয়। অনলাইনে আপনি পেড করে দিবেন, আপনার বাসায় সময় মতো নেশাটা চলে আসবে। বাবারা, এই কারণে আপনারা আমার ছেলেদেরকে কাদের সাথে মিশছে, কি করছে, সে আমার কাছ থেকে টাকা নিয়ে কোন কি কি কাজে সে ব্যয় করতেছে, এগুলো আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনি দেখবেন ভালো ভালো ছেলে, এই যুবক ভাইরা আপনাদেরকে বলছি, যেই লোক আপনাকে মাদক দ্রব্য অফার করে, এই লোক অবশ্যই শতভাগ আপনার শত্রু, তাতে কোনো সন্দেহ। যেই লোক আপনাকে মাদক অফার করে সেই লোক বন্ধু হতে পারে? কিছু বন্ধুরা আছে বলবে, দোস্ত চল আজকে নতুন একটা জিনিস ট্রাই করি, নতুন একটা জিনিস ট্রাই করি। তো মাদক যেগুলোই আছে এগুলো ট্রাই করলে তো প্রথম প্রথম ভালোই লাগে, ঠিক না বেটি? এগুলো তো ভালো লাগা কাজ করে। এখন বেকার ছেলে, তাকে নিয়ে আড্ডায় বসাই দিছে, একটা মাদক ঢুকাই দিছে, তারে নতুনভাবে ট্রাই করছে, ভালো লাগা হয়ে গেছে, আর কৌশলে তার একটা কাস্টমার সংগ্রহ করে নিছে। এই কারণে যুবক ভাইরা, আপনার যেই বন্ধু এডিক্টেড, তার সাথে বন্ধুত্ব করা যাবে? যেই লোক নেশা করে তার সাথে বন্ধুত্ব করা যাবে? এর সাথে বন্ধুত্ব করলে কোনো না কোনো ভাবে আপনাকে এডিক্টেড করে ছাড়বে। বেয়াদবি মাফ করবেন, যেই লোক সিগারেট খায় তার সাথে আপনি 1 মাস থাকলে আপনিও সিগারেট করে হয়ে যাবেন। কোনো না কোনো সময় একসময় খুব দুস্থ ট্রাই করে দেখ না, একটু খুব ভালো লাগে, একদিন দিছে 1 টান 2 টান হয়ে গেয়া, বাস ফুল টাইম এডিক্টেড। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই?
জায়গায় তোমরা এক একজন রাখাল, তোমার ছেলে কি করে এটা তদারকি করা, এটা তুমি হচ্ছে তোমার ছেলের রাখাল, তোমার স্ত্রীর রাখাল। তুমি প্রতিষ্ঠানে আসো, তোমার প্রতিষ্ঠানে কে কি করছে এটার ব্যাপারে তুমি জবাবদিহি হবে। তুমি হলা তোমার প্রতিষ্ঠানের রাখাল, তুমি তোমার ফ্যামিলির রাখাল, তুমি তোমার মহল্লার রাখাল, তুমি তোমার এলাকার দায়িত্বশীল। কোনো মানুষ যদি বিপদে যায়, তোমার তদারকির কারণে, তোমার বেখেয়ালের কারণে, বেহুশির কারণে যায়, আল্লাহ রাব্বে কারীমের পেয়ারা হাবিব বলেন কিয়ামতের মাঠে তোমাকেও সেই ব্যাপারে প্রশ্ন করা হবে। পড়েন সুবহানাল্লাহ। এই ছেলে কেন আপনার অবহেলায় যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা আপনাদের অবহেলার কারণে যদি এই সমাজের ছেলেরা এডিক্টেড হয়, এটা এখানে আমাদের দায়বদ্ধতা আছে না নাই?